السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان. آمنت بالله، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মহাব্বতের সাথে পড়ি: اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, বেঁচে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটু সুযোগ দিচ্ছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করছেন, বারবার সতর্ক করছেন। এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এত বড় ভূমিকম্প যেমন অনেকেই দেখেননি, তেমনি ভাবে এত ঘন ঘন ভূমিকম্প আমরা দেখিনি, আপনারা দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে সতর্ক করছেন যে তোমরা প্রস্তুতি নাও। এই ছোট ছোট ভূমিকম্প হতে হতে একদিন বড় ধরনের ভূকম্পন হবে, যেদিন এই জমিনের উপরে যা কিছু আছে
সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম আয়াতের মধ্যে এবং দ্বিতীয় আয়াতের মধ্যে এই বিষয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান দিতে, কোনো কিছু বলতে, অনেক জায়গাতেই কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদাররা। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মানুষ বলতে যারা আছো, মুমিন হও না হও, যেই জিনিসের কথা আল্লাহ বলেন, আমি যেই জিনিসের কথা বলছি এটা সকলকেই গ্রাস করবে, সবার উপরেই আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন আসে, পরীক্ষা আসে, তখন অনেক সময় এটার মধ্যে আসি মুতি, মানে যারা আল্লাহ তাআলার বাধ্য এবং অবাধ্য, নেককার ফাসেক ফুজ্জার, সবাই ওই আযাবের মধ্যে সমানভাবে সামিল হয়ে যায়, সবাইকে গ্রাস করে নেয়। এরপরে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন নেককারের সাথে সেই ধরনের মুআমালা করবেন, যারা বেঈমান ছিলেন তাদের সাথে সেই ধরনের মুআমালা হবে, আল্লাহর আচরণ হবে। কিন্তু দুনিয়ার আযাব যখন আসে, ফিতনা যখন আসে, সবাইকে অনেক সময় সমানভাবে ছেয়ে নেয়, গ্রাস করে নেয়। কোরআনুল কারীমের মধ্যেও তো আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। হাদিস শরীফের মধ্যে আসছে, এমন এক সময় আসবে যে মানুষ অসৎ কাজ থেকে আমর বিল মারুফ আর নাহি আল মুনকার করবে না, আর ওই সময় তারা দোয়া করবে, তাদের দোয়াও কবুল হবে না। এমন সময় আসবে মানুষ যখন আমর বিল মারুফ আর নাহি আল মুনকার ছেড়ে দিবে, ভালো কাজে মানুষকে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, নিষেধ করা, এই গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব উম্মতে মুহাম্মাদের মানুষের, এই গুরু দায়িত্বটি যখন ছেড়ে দিবে, তখন অনেক আল্লাহর ওলিও ঘরে বসে দোয়া করবে, তার দোয়া কবুল হবে না। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রেক্ষিতে যে আযাব দিবেন, এই আযাবের মধ্যে সকলেই সমানভাবে শরীক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আযাবের পরে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের মুআমালাত এক ধরনের হবে না। দুনিয়ায় একই ধরনের আযাব দিয়েই সবাইকে নিয়ে নিলেন, কিন্তু আখিরাত হবে যার যার ঈমান আর আমলের উপর ভিত্তি করে। যেমন তাফসীরের মধ্যে দেখেন, তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মত, যারা আরজে মুকাদ্দাসা শামে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করতে বললেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা শাম দেশের প্রবেশ করো মাত্র, আমি তোমাদেরকে বিজয় দান করব। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলল কি, আমরা প্রবেশ করব না যতক্ষণ ওই সম্প্রদায় সেখানে থাকে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি যান আর আপনার রবে যাক, আপনি আর আপনার রবে গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। যখন গনিমতের মাল কুড়ানের সময় হবে, বিজয় হবে, তখন আমাদের বললে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোথায় যাবে? নিজের গৃহে আরামের জায়গায় যাবে? তোমরা যুদ্ধের ময়দানে যেতে চাচ্ছ না? আমি বললাম তোমরা যাও, আমার সাহায্য আসবে, তোমরা ময়দানে যাবা, তোমরা বিজয় হয়ে যাবে।
বিজয় তোমাদের নিশ্চিত, তোমরা যাবে না, তোমরা ঘরে ফিরে যাবে। ঠিক আছে, তোমাদেরকে ঘরে ফিরাচ্ছি। তাফসির খুলে দেখেন, ইয়াতিহুনা ফিল আরদ, মরুভূমি, এক ময়দান, যাকে বলা হয়, তাফসিরের মধ্যে আছে ময়দানে তিহ। এই ময়দানে তিহের মধ্যে 40 বৎসর ঘুরপাক খেতে থাকলো। সকল তাফসির খুলে দেখেন, একটা ময়দান ছিল ময়দানে তিহ, এই ময়দানে তিহের মধ্যে 40 বৎসর যাবৎ ঘুরপাক খেতে থাকলো। যে যুদ্ধের ময়দানে যাবা না, আরামের বিছানায় গিয়া বাড়িতে গিয়া রেস্ট করবা, ঘর বাড়ি হারাম করে দিলাম। এই ময়দানে তিহের মধ্যে 40 বৎসর তারা ঘুরতে থাকলো। সকালে রওনা দেয়, সন্ধ্যায় গিয়ে যেই জায়গায় পৌঁছে ক্লান্ত হয়ে যায়, ওই যে আজুজ মাজুজের মতো অনেকটা। তো তারা বলে যে ঠিক আছে, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, সারা দিন হাঁটলাম, আর কত, রেস্ট করি, বাকি এখান থেকে আগামীকাল সকালে হাঁটা দিব। ঘুমায়, ঘুম থেকে উঠে দেখে ওই আগের দিন সকালে যেখান থেকে পথ চলা শুরু করেছিল, উল্টো ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে নিয়ে এসে রাখছে। এইভাবে 40 বৎসর ঘুরতে থাকলো, ঘুরতে থাকলো, বাড়িঘর খুঁজে পায় না, বাড়িতে যেতে পারে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে তিহের মধ্যেই মুসা আলাই সালাতু আসসালাম, হারুন আলাই সালাতু আসসালাম সহ, সম্প্রদায় সহ আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে তিহের মধ্যে মৃত্যু দিয়ে দিলেন। প্রশ্ন হতে পারে যে উম্মতের তো দোষ ছিল, উম্মতে কথা শোনে নাই, উম্মতের শাস্তি, এখানে মৃত্যু হবে, কিন্তু নবীর মৃত্যু এই ময়দানে কেন? নবীর মৃত্যু এই ময়দানে কেন? উম্মতে কথা শোনে নাই, শাস্তি স্বরূপ আল্লাহ ঘুরপাক খাওয়াচ্ছেন, এখানে মৃত্যু হবে। তাফসিরে জালালাইনের মধ্যে আরবিতে লেখা আছে, ওয়াকানা মাউতুহুমা রাহমাতাল লাহুমা, এই ময়দানের মধ্যে মুসা আলাই সালাতু ওয়াসসালাম এবং হারুন আলাই সালাতু ওয়াসসালাম, এই দুজনের মৃত্যুটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়াকানা মাউতুহুম আযাবান লাহুম, আর ওনার সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মৃত্যুটা ছিল আযাব স্বরূপ। একই ময়দানে, একইভাবে মৃত্যু হচ্ছে, এক জায়গাতে এক ময়দানই হচ্ছে, বাহ্যিকভাবে এটা আযাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজনের মৃত্যু রহমত, আর একজনের জন্য আযাব। তো মানুষ যখন আমর বিল মারুফ ছেড়ে দিবে, নাহিয়াল মুনকার ছেড়ে দিবে, ভয় দেখাও যখন বান্দা ভয় করবে না, আল্লাহর আযাব যখন আসবে, ইয়াউম্মুহুমুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব সবাইকে গ্রাস করে নিবে। তো আল আসি ওয়াল মুতি, যে আল্লাহর অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাধ্য অনুগত, সবাইকে আযাব শামিল করে নিবে, সবার উপরে আযাব আসবে। এই জন্য এটা মনে করে বসে না থাকি যে আমি তো ভালো মানুষ, আমি তো নামাজ রোজা করি, আমার উপরে আসবে না মনে হয়। না, যখন আসবে বাহ্যিক আযাব সবাইকে গ্রাস করে নিবে, সবাইকে শামিল করবে। কিন্তু হ্যাঁ, আখেরাত ঈমান আমলের উপর হবে। আপনি ভালো হলে আল্লাহ পার পেয়ে যাবেন, আর না হলে দুনিয়ার এই শাস্তি শেষ না। এটা হলো নমুনা। কোথায় আমরা আমর বিল মারুফ নাহিয়াল মুনকার করছি? কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। কিছুদিন আগে তো এই আমাদের পার্শ্ববর্তী রূপনগরে কোরআন অবমাননার ঘটনা ঘটেছিল, জানেন অনেকেই। এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। আহকামুল হাকিমিন যেই মুহূর্তে ঘন ঘন দেশে ভূমিকম্প চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুজাহারা, কুদরতের বহির্প্রকাশ আল্লাহ ঘটাচ্ছেন, ঠিক ওই সময় নাফরমানি, আরো এটা ইমানি পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে কটূক্তি করেছে, যারা আপনারা ফেসবুক অথবা ইউটিউব এগুলা দেখেন, পত্রপত্রিকা দেখেন, দেখেছেন, এটা ভাষা জবানে আনার মতো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি ধরনের কথা উক্তি উচ্চারণ করেছে, এটার বিরুদ্ধে, এটার বিপক্ষে কে কতটুকু অংশ নিয়েছেন?
কে কতটুকু অংশ নিয়েছেন? লেখালেখির মাধ্যমে 2 কলম লিখেছেন ফেসবুকে, ইউটিউবে 2 কলম লিখে ইমানি দায়িত্ব আদায় করেছেন, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়ে আদায় করেছি আমরা। গণতন্ত্রের দেশ, এখানেও দাবি আদায়ের প্রতিবাদের কিছু সিস্টেম, কিছু ভাষা থাকে, যে হ্যাঁ একটা মানববন্ধন করে, আপনাদের অনেক সামাজিক সংগঠন আছে, অনেক কিছু আছে, অনেক কিছুর সাথে আমরা আপনারা সম্পৃক্ত, জড়িত। এটার জন্য কতটুকু আমরা ইমানি দায়িত্ব থেকে, চেতনা থেকে, কমপক্ষে আল্লাহ যেন ওই আযাব আমাকেও, আমার উপরেও না আসে, এই দায়িত্ব আদায়ার্থে কে কতটুকু ভূমিকা রেখেছি? না, আমাদের ভূমিকা নাই। সর্বনিম্ন যেটা ছিল সেটাও কতটুকু কারো অন্তরের ভিতরে আঘাত করেছে এটা আমি জানি না, যে অন্তরের মধ্যে এটা খারাপ লাগতে হবে, ঘৃণা থাকতে হবে এই কাজটার প্রতি, তার প্রতি মনের মধ্যে চরম ঘৃণা তৈরি হতে হবে। এটাও কতটুকু হয়েছে? পরিপূর্ণ ঘৃণা নাই। এভাবেই হবে। আমাদের দেশে যখন যারাই ক্ষমতায় যায়, যার যার নেতাদের বিপক্ষে কথা বললে, কটূক্তি করলে আইন হয়, অমুকের বিরুদ্ধে কটূক্তি করলে, কথা বললে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই গ্রেফতার হয়ে যায়, দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হতে হয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আয়াত ব্যাপক। সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? শেষের আয়াত, সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম। আমি বারবার বলি, একটু কোরআন পড়ি, কোরআনের দিকে মুতাওয়াজ্জহ হই, কোরআনের দিকে ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর, দুনিয়ার সব জীবন শেষ করে অতঃপর তোমরা যখন আমার আদালতে, আমার সামনে আসবে, সুম্মা লাতুস আলুন্না, 2বার তাকিদ দিয়ে আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই, একবার না 2বার আল্লাহ অবশ্যই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কায়নাত বলেন, অবশ্যই অবশ্যই দুনিয়ার যত নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছিলাম, সব নিয়ামত সম্পর্কে তোমরা আমার আদালতে জিজ্ঞাসিত হবে। এখন ওই যে অনেক জিনিস আমাদের জ্ঞানের ব্যাপকতা না থাকার কারণে, গভীরতা না থাকার কারণে এক একটা শব্দকে আমরা এক একটা জায়গায় স্থির করে রেখেছি। রিজিক বলতে আমরা কি বুঝি? সাধারণত আমাদের ব্রেন কোন দিকে দৌড়ায় রিজিক বলতে? খাবারটা। কিন্তু রিজিক তো খাবার না। আমার আপনার জীবনে যা কিছু ঘটছে, হচ্ছে, সবই হলো কি? রিজিক। আপনি একটা কাজ করার তৌফিক হচ্ছেন, এটা আপনার রিজিক। ভালো কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, এটা আপনার রিজিক। ভালো কাজ করার রিজিক দিচ্ছেন, এটা তৌফিক। তৌফিককে রিজিক বলা হয়। কিন্তু আমরা ওই গভীরতা না থাকার কারণে রিজিক বলতে বুঝি একটাই। তো নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমি তোমাদেরকে, আমার কাঠগড়ায় যখন দাঁড়াবে, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই, আমি তোমাদের প্রত্যেককেই তোমাদের জীবনে, দুনিয়ার জীবনে তোমাদেরকে অনেক নিয়ামত রাজি দান করেছিলাম, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। এখন নিয়ামত বলতে আমরা কিন্তু সরাসরি বুঝি আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ রিজিক দিয়েছিলেন, এটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইটা আমরা রিজিক মনে করি না? স্বাভাবিক। কিন্তু রিজিক কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছিলেন, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার এই ক্ষমতা, পাওয়ারটাকে তুমি কিসের জন্য ব্যবহার করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লিডার বানিয়েছিলেন, সর্দার বানিয়েছিলেন, নেতৃত্ব দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, লিডার বানিয়েছিলাম, তোমার কথা মানুষ ফলো করতো, শুনতো, এই নিয়ামত তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু কাজে লাগিয়েছো? তোমাকে সংগঠনের সভাপতি বানিয়েছিলাম, সেক্রেটারি বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম, কত কিছুর প্রতিবাদ করছো। আমি আল্লাহ,
আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, তোমার কি ভূমিকা ছিল? এই নিয়ামত, প্রভাব প্রতিপত্তি, মানসাব, পদ পদবী, ক্ষমতা, এটা অর্থনৈতিক অর্থের যে নিয়ামত, এর থেকে বড় নিয়ামত এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, যে তোমাদেরকে যে এত নিয়ামত দিয়েছিলাম। সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, কিয়াদত পদ পদবী, লিডারি, সর্দার হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো বড় নিয়ামত। সারা দেশের নেতৃত্ব কারো হাতে, কারো হাতে সমাজের নেতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। যত নিয়ামত আছে, তোমার জীবন, তোমার হায়াত, তোমার সুস্থতা, অর্থ দৌলত, তোমার সন্তান, বড় নিয়ামত দিয়েছিলাম, সন্তানকে দিয়ে তুমি কি করেছো? দুনিয়া উপার্জন করার জন্য শুধু ইংলিশ মিডিয়ামে পড়ালা, শুধু বিদেশে পাঠালা? এই নিয়ামতের সঠিক ব্যবহার করেছো? একবারে শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, ভালো নাম রেখেছিলা? হাদিস অনুযায়ী, হাদিস অনুযায়ী নাম রেখেছিলা? আকিকা করেছিলা? সুন্নাত গুলো আদায় করেছিলা? ছোটবেলা থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতি, ইসলামী শিক্ষা দীক্ষায় মানুষ করেছিলা? কমপক্ষে মানে পরিপূর্ণ ভাবে ইসলামের উপর চলতে পারে এই পরিমাণ ইলমে দ্বীন তাকে শিখিয়েছিলা? আলেম হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজে কিফায়া। আলেম হওয়া ফরজে কিফায়া, কিন্তু ইলমে দ্বীন হাসিল করা, নিজের দিনের উপরে যেন নিজে শিখে চলতে পারে, নিজে বুঝে চলতে পারে, এই পরিমাণ শিক্ষা নিজে অর্জন করা। জিজ্ঞেস করা চলাটাও পরে, জিজ্ঞেস করা চলার পরে নিজে এলেম হাসিল করতে হবে ওই পরিমাণ, যে আমি অজু তহারত নামাজ রোজা হালাল হারাম ইত্যাদি ইত্যাদি, আমি কোরআনটা তাফসিরটা বুঝি জানি, এই পরিমাণ ইলমে দ্বীন হাসিল করা ফরজে আইন, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার উপরে ফরজ। আর সিস্টেমে 12 14 বছর 15 16 বছর পড়াশোনা করে মুফতি মুহাদ্দিস হওয়া হলো ফরজে কিফায়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই যখন আমার কাছে আসবে, তোমার কাছে যত নিয়ামত ছিল, এই নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করব। এখন মনের কাছে প্রশ্ন করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছিলেন, আমি দ্বীনের জন্য আমার এই পাওয়ার, আমার এই ক্ষমতা, আমি দ্বীনের জন্য কতটুকু ব্যবহার করেছি? তো উল্টা ইহুদ নাসারাদেরকে খুশি করার জন্য আমরা মন্তব্য করি, আশপাশের রাষ্ট্রকে, আশপাশের মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে মন্তব্য করি। এই দুনিয়ার জীবনটাই শেষ না, এই পাওয়ার শেষ না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই সতর্কই করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে এই সতর্কই করছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূপৃষ্ঠে জমিনে স্থলভাগে জলভাগে যত বিপদ বিপর্যয় পেরেশানি যা কিছু তোমরা দেখছো, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের কর্মফল, এগুলো সবই তোমাদের কর্মফল। লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজের থেকে একটা শব্দ বলছি না, কোরআনের অনুবাদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসল শাস্তি তো আছে আখেরাতে হবে। ওই শাস্তির একটু কিঞ্চিত বা কিঞ্চিত বুঝার জন্য দুনিয়াতে আমি মাঝে মধ্যে দেই, প্রেরণ করি, মাঝে মধ্যে দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা
এই নমুনা, একটু দৃষ্টান্ত, কিঞ্চিত পরিমাণ আমার ক্ষমতা, আমার শক্তি, এটা বুঝতে পারো। বুঝে তোমরা ফিরে আসো যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতাদার, কত বড় শক্তির অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতে সব মানুষ যখন হাই হুতাশ, এরপরে একটা জায়গায় স্থির হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমাসীন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এসেই প্রথমে কি কথা বলবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ায় এক একজনের রাজত্ব ছিল, বাদশাহী ছিল, আমি দিয়েছিলাম পরীক্ষা করার জন্য তোমার ক্ষমতা তুমি কিভাবে ব্যবহার করো। কিন্তু আজকে কার কত ক্ষমতা আছে, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি কাহ্হার, মহা শক্তিশালী, এই আল্লাহর আজকে রাজত্ব বাদশাহী, তোমাদের কিচ্ছু নেই, সব রাজত্ব বাদশাহী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বড় ভূকম্প হয়ে যে পৃথিবীর সব শেষ হয়ে যাবে, তার একটু নমুনা খুব ঘন ঘন দেখাচ্ছেন। শুধু ভূকম্পই না, এই যে দেখেন অগ্নিকাণ্ডর ঘটনা আগের থেকে অনেক গুণে বেড়ে গেছে না? আগে 6 মাসে একটা বড় ধরনের ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতাম, বছরে 2-4টা দেখা যেত। এখন প্রতি মাসে দেশে বিদেশে সারা পৃথিবীতে বড় ধরনের মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আশ্চর্য আশ্চর্য সব। এই যে আফ্রিকা থেকে শুরু হচ্ছে, অমুক জায়গা থেকে শুরু হচ্ছে, এক জায়গায় থেকে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে যাচ্ছে। কিন্তু আমরা আসলে উপদেশ গ্রহণ করছি না যেগুলা কেন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, যে আয়াতটি আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে শুধু ইমানদারদেরকে বলেননি, কারণ যখন আল্লাহর আযাব আসবে ইমানদার বেঈমান সবাইকে শামিল করবে। ভূকম্প যখন হবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে গ্রাস করে নিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় পাও, ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জালজালা হবে, ভূমিকম্প হবে, এটা অনেক বড় ভয়ঙ্কর হবে, অনেক বড় ভয়ঙ্কর হবে। মনে করুন আপনি একটি ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, আপনি একটি ইন্ডাস্ট্রিজের মালিক। কতদিন পর্যন্ত এই কারখানা ইন্ডাস্ট্রিজটি চালু রাখবেন? যতক্ষণ পর্যন্ত এইটা থেকে মুনাফা আসবে, স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত এখান থেকে আপনার লাভ আসবে, মুনাফা আসবে, ক্ষতিগ্রস্ত হবেন না, ততদিন পর্যন্ত এটা চালু রাখবেন। আর যখন এটা লসের পালা, লস গুনতে হবে যখন বারবার, তখন বাধ্য হয়ে এটা আপনি বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, মানব দানব সবাইকে বানাইছেন কেন? ইবাদতের জন্য, গোলামির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানব দানবকে বানাইছি আমার গোলামি করার জন্য। গোলামি, গোলামি শুধু নামাজের মধ্যে গোলামি না, মাথা থেকে পা পর্যন্ত আমার গোলামি থাকতে হবে, গোলামের নমুনা থাকতে হবে। তার খাবারের মধ্যে গোলামি থাকতে হবে, গোলামের মতো খাবে, সাহেবের মতো না, বিলাসী জীবন যাপন করবে না। সংসারের মধ্যে মানে দাপটে চলবে না, গোলামের মতো চলবে। স্ত্রীর উপরে খুব দাপট, সন্তানের উপর খুব দাপট না, গোলামি। ব্যবসা করবে গোলামি, অধীনস্থদের সাথে আচরণ করবে গোলামি আচরণ, যে ওইটা আমিও হতে পারতাম, ওই জায়গায় আমিও হতে পারতাম। সব জায়গায় গোলামি আর গোলামি। রাষ্ট্র পরিচালনা,
গোলামি। আমি রাষ্ট্রপ্রধান, আমার উপরে আমার প্রধানের প্রধান আছে, আমি তার গোলাম। শুধু নামাজের মধ্যেই গোলামি না, শুধু জাকাতের মধ্যে গোলামি না, সব কিছুর মধ্যে গোলামি ফুটে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে দ্বিতীয় খণ্ডের প্রথম দ্বিতীয় পৃষ্ঠার দিকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি ওইভাবে খানা খাই যেমন একজন গোলামে খায়। একজন গোলামে যেভাবে খাবার খায় ওইভাবে আমি খাই। গোলামে কেমন খায়? কিতাবের মধ্যে দৃষ্টান্ত আছে। গোলামে কেমন খায় এটা বুঝতে হলে আপনাকে 30-40 বছর পিছনে চলে যেতে হবে একটু। গ্রাম দেশে যখন ফকির সাইল ভিক্ষুক যেত, আমি ছোটবেলায় অনেকবার দেখেছি, অনেকবার আলহামদুলিল্লাহ দেখেছি। গ্রাম দেখে যখন ভিক্ষুক যেত দুপুরের সময় হলে, খাবারের টাইম হলে, এমনি তো চাল অথবা টাকা, গ্রামে চালই বেশি উঠাইতো না, একটা ব্যাগ থাকতো, চাল নিত। তো আমাদের বাড়িতে তো মা তো পর্দা করতেন, তো ছোটবেলায় আমাদেরকে দিয়ে একটা কি যেন যেটা দিয়ে ঢাকে, পট আর কি, যাই হোক, এটা দিয়ে কাঁসা, আমাদের গ্রামে বলতো কাঁসা, যেটা দিয়ে মানে পাত্র ঢাকতো, মাটির পাতিল। তো এটার মধ্যে চাল দিয়ে দিতেন, তো নিয়ে দিয়ে আসতাম। অনেক দোয়া করতো না, দোয়া করে চলে যেত। তো মাঝে মধ্যে দুপুরের সময় হলে এসে খাবার চেত, যে একটু খাবার দেন। তো অনেকবার আলহামদুলিল্লাহ এমন হয়েছে, আমরা না থাকলে আমার মায়ে যে ইয়া করা ছিল আপনার, এই গেট ছিল, ওই গেটের নিচে একটু খালি জায়গা ছিল, এখান থেকে একসাথে ভাত ডাল সবকিছু দিয়ে সাজায় গেটের নিচ দিয়ে দিয়ে দিত। আর আমরা যদি বাড়িতে থাকতাম আমাদেরকে দিয়ে দিত। তা আলহামদুলিল্লাহ শিক্ষার জন্য বলছি, অনেকবার দেখার সুযোগ হয়েছে, ওই যে জিনিসটা না দেখলে তো আজকে এই হাদিসের এই মর্মটা এভাবে বুঝাতে পারতাম না। একটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে বুঝানো। তো অনেকবার আমি নিজে নিয়ে 1 গ্লাস পানি সহ ভাত তরকারি যতটুকু দিয়ে একবারে নিয়ে দিয়ে আসতাম। কেমনে খাইতো? একেবারে এক হাঁটু উঠায়া আর এক হাঁটু বিছায়া অথবা 2 হাঁটু বিছায়া একবারে গোলামের মতো উপর হয়ে, কোনো দিকে তাকাতাকি নাই, উপর হয়ে সুন্দরভাবে খাবারগুলো খেত। খেয়ে ওই 1 গ্লাস পানি কিছুটা খাইতো, কিছুটা দিয়ে সুন্দরভাবে প্লেটটা পরিষ্কার করে পানিটা দূরে নিয়ে ফালাইয়া দিয়ে তারপরে আমার হাতে দিত, আমাদের হাতে দিত। আর না হলে ওই যে পর্দার নিচ দিয়ে নিয়ে এটা দিয়ে দিত, দিয়ে অনেক দোয়া করে করে চলে যেত না। এরকম দৃশ্য আমরা অনেকেই মনে হয় দেখেছি। এই যে আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো ওইভাবে খাই যেইভাবে একজন গোলামে খায়। কারণ গোলামের খাওয়ার বৈশিষ্ট্য কি? কিতাবের মধ্যে আসে গোলামের খাওয়ার একটা বৈশিষ্ট্য হলো, যখন গোলামের ক্ষুধা লাগে, গোলামে খাবারের কোনো দোষ ধরে না। গোলামে খাবারের কোনো দোষ ধরে না, এবং এই খাবারটার প্রতি তার অনেক আগ্রহ, মুখাপেক্ষিতা, সে তার ভঙ্গি সবকিছুর মাধ্যমে সে বোঝায় যে এই খাবারটা আমার খুব প্রয়োজন ছিল, এতটুকুই খাবার আমার খুব প্রয়োজন ছিল। এই খাবারের প্রতি তার যে একটা আগ্রহ, এটা তার চেহারায়, তার ভাষায়, তার বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে ফুটে ওঠে। এবং যাই দিবেন এটা খেয়ে অনেক দোয়া করে করে চলে যায়, খাবারের কোনো দোষ ধরে না, পরিতৃপ্ত সহকারে এটা খায়। এরপরে খাবারের পরে দোয়া করে এবং গোলামের মতো বসে খায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি তো ওইভাবে খাই যেইভাবে একজন গোলামে খায়। আর আমরা বলেন, এখন তো মানে আমরা যদি আমরা বলি যে আনা আকুল কামা ইয়াকুলুল মুতাকাব্বির, একজন বিনয়ী মানুষ গোলামের মতো না, আমি তো এখন ওইভাবে খাবো, খাই আমরা যেভাবে একজনে বিলাসী মানুষ, অহংকারী মানুষ যেভাবে খায় সেভাবে। খাবারের সুন্নাত হলো যে খাবারের দিকে আপনি ঝুঁকে থাকবেন, আপনি ঝুঁকবেন খাবারের দিকে। খাবার টেবিলের উপরে উঠায়া মুখের দিকে উঠানো মানে খাবার আপনার দিকে উঠলো, আপনার মুতাওয়াজ্জ হলো, আপনার মুখাপেক্ষী খাবার না, এটা সুন্নাতের খেলাফ। খাবারের দিকে আপনি ঝুঁকে খাবেন, আপনি ঝুঁকে খাবেন যে আমি এই খাবারটার অনেক মুখাপেক্ষী, অনেক মুহতাজ।
পা লম্বা করে পা ঝুলিয়ে চেয়ার টেবিলে খাইলে তো এটা গোলামের খাবার হয় না। গোলামে তো গেটের বাইরে ওই যে তাশাহুদের মতো দুই হাঁটু গুটিয়ে দিয়ে অথবা যেভাবে গোলামের মতো বিনয়ের মতো বসে সে ওইভাবে খায়। আল্লাহ রাব্বুল আলামিন তো পুরা দুনিয়ার মানুষকে বানাইছেন গোলামি করার জন্য। গোলামি মানে শুধু নামাজ আর রোজায় না, আমার প্রত্যেকটা জায়গায় আমি যে গোলাম, আমি গোলাম, আমি গোলাম। আমি মালিক না, কিসের মালিক? কোনো মালিক নাই, আমি গোলাম। সব কিছুর মধ্যে গোলামি ফুটতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর এর কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খুলিকাতিদ দুনিয়া লাকুম, পুরা এই দুনিয়া কায়নাত, এই দুনিয়াটাকে আমি বানাইছি তোমাদের কল্যাণে, তোমাদের জন্য, তোমাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছি। আর তোমাদেরকে কেন বানাইলাম? ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আমি বানাইছি আখিরাতের জন্য, জান্নাতের জন্য। সুবহান। যে দুনিয়াটাকে বানাইছি তোমাদের গোলামি করবে, তুমি আমার গোলামি করো। আমি যদি আমার মাওলার গোলামি করি, সারা দুনিয়ার মানুষ আপনার গোলামি করবে, আমার গোলামি করবে। আমি যদি মাওলাই কারিমের কথা শুনি, আপনি যদি মাওলাই কারিমের কথা শোনেন, আপনার অধীনস্থ সারা দুনিয়ার মানুষ আপনার কথা শুনবে। অধীনস্থরা আমার কথা শোনে না, মানুষ আমার খেদমত করে না কেন? আমি তো আমার মালিকের কথা শুনি না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতই সুন্দর হাদিস, যে পুরা দুনিয়াটাকে তোমাদের খেদমতে বানাইছি, যখন যেটা যে দরকার এটা হবেই। ওয়া খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে আমি বানিয়েছি হলো আখিরাতের জন্য। তোমরা তো জান্নাত থেকে আসছো, জান্নাতি মানুষ, আবারও জান্নাতে যাবে, জান্নাতি তোমাদের ঠিকানা। নফস শয়তান যেন তোমাদের ধোকাতে না ফেলে, এটা যেন তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ না করে, গাফেল না করে। তো বলছিলাম, একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, যে আপনি একটি ইন্ডাস্ট্রিজের মালিক, কলকারখানা ফ্যাক্টরির মালিক, এটা কতদিন পর্যন্ত রাখবেন? যতদিন পর্যন্ত লাভ আসবে। যখন লস গুনতে হবে রাখবেন না। তবে প্রথম কোনো একবার 1 মাসে লস হলেই কি কেউ বন্ধ করে দেন? না। 1 মাসে লস হলেও কেউ বন্ধ করে না, আরো বারবার এটাকে ট্রাই করে, হ্যাঁ, পলিসি পরিবর্তন করে, ট্রাই করতেই থাকে। আর যদি কোনো অধীনস্থ যারা কর্মরত তারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, বিভিন্নভাবে তাদেরকে কি করে? সতর্ক করা হয়। বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করা হয়, কখনো বেতন কর্তন করা হয়, কখনো সাসপেন্ড করা হয়, কখনো একবার অব্যাহতি দিয়ে দেওয়া হয়। বিভিন্নভাবে অনেকভাবে সতর্ক করেন। হঠাৎ করে 1 মাস লস হলেই বন্ধ করেন না, বারবার দেখেন, বারবার দেখেন, পরিশেষে না হলে বন্ধ করে দেন। দুনিয়া দিয়ে, দুনিয়ার একটি দৃষ্টান্ত দিয়ে আখিরাত বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাত, এই ফ্যাক্টরির মালিক। কতদিন পর্যন্ত রাখবেন? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রসুলের নাম নেওয়ার মানুষ থাকবে। যেদিন আল্লাহ আল্লাহর রসুলের, এটাই তো আল্লাহর মুনাফা। আল্লাহর মুনাফা কি? আল্লাহ বানাইছে হলো ইবাদতের জন্য, যে আমি এটা চাই। আমি ফ্যাক্টরি বানাই লাভের জন্য। আল্লাহ তাআলার লাভ হলো এটা, যে সব মানুষগুলো আমি মাওলাকে স্বীকার করবে, আমি মাওলার গোলামি করবে। এটাই আমার ভালো লাগা, যে সব মানুষগুলো আমার প্রশংসা করে, আমার গোলামি করে। এই জন্যই তো আমি এটা বানাইছি। যখন সারা দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে মুবতালা হবে, আল্লাহর নাম নেওয়ার মানুষ থাকবে না, তখন আর ফ্যাক্টরি থাকবে? আল্লাহ ক্লোজ করে দিবেন। আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি করে দিবেন? ক্লোজ করে দিবেন, ধ্বংস করে দিবেন, শেষ। আর তো রেখে লাভ নাই। কিন্তু ওই যে পরিশেষে একবার বন্ধ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটু কি করেন? সতর্ক করছেন, যে আমি কিন্তু ক্লোজ করে দিব, আমি কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দিব। তোমরা কাজ করছো না, আমার লস হয়ে যাচ্ছে, আমার মুনাফা হচ্ছে না, আমার লস হচ্ছে, তোমরা কিন্তু আমার নাফরমানি করছো। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকাণ্ড, ভূকম্পন, ভূমিকম্প, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সতর্ক করছেন আমাদের। সতর্ক করতে করতে যদি সতর্ক হই চলবে কিছুদিন, আর যদি সতর্ক না হই শেষ করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি আল্লাহকে ভয় করো, কিয়ামতের ভূকম্প বড়ই ভয়াবহ, বড় কঠিন হবে। কত কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের এটা প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ওই ভূকম্প তোমরা দেখবে, তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, যেই মায়ে মহিলা দুগ্ধ পান করাতো সন্তানকে, ওই সময় সন্তানের প্রতি খুব মায়া থাকে, দুগ্ধ পানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর কেউ যদি গর্ভবতী থাকতো তাহলে ওই ভয়াবহতায় সে গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, আর তুমি দেখবে, আপনি দেখবেন হে নবী, হে মানুষ সকল তোমরা দেখবে, মানুষগুলো উন্মাদ হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে তারা কেউ পাগল না, আসলে তারা একজনও পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আমি আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সময় নেই হাদিসের অনুবাদ করে শেষ করছি, লা তাকুমুস সাআহ, আল্লাহ নবী বলেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠায় নেবেন। হাদিসটা লম্বা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ানতাজিউল ইলম, ইলম আবার কিভাবে উঠায় নেওয়া হবে? মানুষ কি ঘুমাবে আর সকালে একবারে মূর্খ হয়ে যাবে? সারাদিন যার মুখস্থ ছিল আলেম, তার কিছুই মুখস্থ থাকবে না, জাহেল হয়ে যাবে এমন? আল্লাহ তাআলা কলব থেকে সবকিছু উঠায় নেবেন এমন কিছু? যেমন কোরআন থাকবে কিয়ামতের আগে, কোরআনের ভিতরে কোনো কি থাকবে না? লেখা থাকবে না, লেখা উঠে যাবে। তো এমন কিছু সিনা থেকে এইভাবে আল্লাহ উঠিয়ে নেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠায় নেবেন, ওয়ালাকিন ইয়াকবাদুল ইলম বিকবদিল উলামা, আলেমদেরকে উঠায় নেবেন, ভালো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি এগুলো উঠায় নেবেন দুনিয়া থেকে। ওয়া তাকসুরুজ জালাজিল, খুব বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে। ওয়াতাকারাবুজ জামান, এবং সময় খুব বরকত, সময়ের বরকত চলে যাবে, সময় খুব সংকুচিত হয়ে যাবে, সংক্ষেপ হয়ে যাবে। এটা তো আমরা দেখছি, মনে হয় দিন কেমনে আসে কেমনে যায়, মনে হয় 2 দিন আগে জুমা পড়ালাম, আজকে আবার জুমা, সময় একেবারে সংক্ষেপ হয়ে গেছে। আরেকটি হাদিস বলে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, রবাত তিরমিজি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করে বলেন, মান করা ইজা জুলজিলাত, যে ব্যক্তি সূরা ইজা জুলজিলাত তেলাওয়াত করবে, সে নিসফে কোরআন, অর্ধ কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবে। আমরা অনেকে শুধু সূরাতুল ফাতিহা, সূরা ইখলাসের ফজিলতটা জানি, কিন্তু সুনান তিরমিজির হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজা জুলজিলাত সূরা যে তেলাওয়াত করবে, তে নিসফে কোরআন, অর্ধ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। কারণ সূরা জিলজালের মধ্যে ভূমিকম্প, আখিরাতের কি অবস্থা হবে, ভয়াবহতা ইত্যাদি এগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এজন্য আমি মাঝে মধ্যেই সূরাতুল জিলজাল আমি মাঝে মধ্যে পড়ি দ্বিতীয় রাকাতে। আর আল্লাহ রাসূল আরো বলেন, ওমান করা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর যে যে ব্যক্তি সূরা কাফিরুন তেলাওয়াত করবে, বিরুবিল কুরআনি, সে কোরআনের 1/4 তেলাওয়াত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি সূরাতে কুল হুয়াল্লাহ পড়বে, সে সুলুসুল কোরআন, কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক হওয়ার, ঈমান আমলকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করেন। খুব বেশি বেশি ভাই তওবা ইস্তেগফার, খুব বেশি বেশি তওবা ইস্তেগফার। বাহ্যিক প্রস্তুতি তো নেওয়ার যা নিবেন নিবেন সতর্কতা, কিন্তু ইমানদারের পরিচয় হলো এমন না যে আপনি বিল্ডিং শক্ত করবেন না, আপনি এটা নষ্ট হয়েছে মেরামত করবেন না, সব কিছু করতে হবে। কিন্তু ঈমান আর বেঈমানের পরিচয় হলো, বেঈমান শুধু ওইটার উপরই ভরসা করবে, ওই রডের উপরে বেঈমানের ভরসা থাকবে, আর ঈমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে। করব সব, কিন্তু কোনোটার উপর আমার ভরসা থাকবে না। আল্লাহ আমাদের বুঝার আমলের তৌফিক